হ্যালো সবাইকে, আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে চলে গেছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। অনেকেই হয়তো তোমরা ঘুরেছো, যারা ঘোরোনি এই ভিডিওটা তাদের জন্য। তো দেখো, যতীন দাস পার্ক থেকে কিন্তু নেবে অটো করে সোজা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম ঘুরতে। হ্যাঁ, তোমরা কে কে ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা কিন্তু ঘোরোনি এখনও পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই একবার জায়গাটা গিয়ে ঘুরে আসতে পারো। দারুণ জায়গাটা, বাইরে থেকে দেখেছো পুরো আসল জেলের মতো লাগছে না? আর ভিতরটা কিন্তু এটা ঠিক ততটাই সুন্দর। আর দেখো, বাইরে তোমাদেরকে আমি দেখিয়েছি এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয়, সেই শোটা সন্ধেবেলা হয়। আর এখানে দেখো এন্ট্রি ফিও অনেক কম, 30 টাকা। আর এইখানে তোমাদের আমি একটা চার্ট দেখিয়ে দিয়েছি, এটা তোমরা চাইলে পজ করে পড়েও নিতে পারো। ওই চার্টের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শোর যে টাইমিংগুলো আছে, সেই টাইমিংগুলো সেখানে আছে। আর এখানে দেখো যে সৌভিক যে হাত নাড়ছে, ওটা হচ্ছে টিকিট ঘর, কিন্তু তোমরা ওখানে গিয়ে টিকিট কেটে নিতে পারবে। আর দেখো, ভেতরে ঢুকে গেছি। আর এইখানে যে সুন্দর বাগানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে ছবিও তোলা যেত, কিন্তু এখন এই জায়গাটা বন্ধ করে দিয়েছে ছবি তোলা। আর এই যে সুন্দর যে ওপরে যে রেস্টুরেন্ট মতো দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে কিন্তু ওদের কফি হাউস, তোমরা চাইলে কফি হাউসে যেতেই পারো। আর দেখো, এই যে এইটা হচ্ছে ভেতরটা। আর এর ভেতরে কিন্তু অনেকটা বড় জায়গা, পুরো ঘুরে ঘুরে কিন্তু পুরো পা ব্যথা হয়ে যাবে। আর কিন্তু তোমাদের কিন্তু হেভি লাগবে। আর পুরো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর যাদের যাদের ইচ্ছা হবে তারা কিন্তু ঘুরেও আসতে পারবে। আর এইটা দেখো, এইটা হচ্ছে পুরো পরপর অ্যারো দিয়ে তৈরি করা হয়েছে যে কোথায় কোথায় কি কি আছে, সেই অনুযায়ী তোমরা ঘুরে নিতে পারবে। আর দেখো, আমরা প্রথমেই চলে গেছিলাম ফাঁসির মঞ্চের জায়গায় ঘুরতে। এখানে একটা কক্ষ যেগুলো থাকে বা একটা যে জায়গা আছে, সেটা কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা আছে। তো তোমরা আলাদা আলাদা করে একটা কক্ষে তোমরা গিয়ে তোমরা বুঝতেও পারবে বাইরের লেখাগুলো দেখে। আর তোমরা যেখানে যেখানে আগে ঘোরা সেগুলো ঘুরেও নিতে পারবে। তো এইটাই দেখো, এখানে ফাঁসি মঞ্চ ছিল। ফাঁসির মঞ্চের পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, ওখানে নাকি আগেকার দিনে, এটা অনেক পুরনো গাছ, এখানে আগেকার দিনের ইংরেজরা যে যারা শহীদ হয়েছেন তাদেরকে ফাঁসি দেওয়া হতো ওখানে। আর এখানে দেখো, যারা যারা এই আলিপুর জেল মিউজিয়ামে শহীদ হয়েছিলেন তাদের নাম। আর বলছিলাম না যে গাছটার মধ্যে ফাঁসি দেওয়া হতো, দেখো এটার একটা ছোট্ট ঝলক তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। এখানে সব জীবন কথা লেখা ছিল, কে কী করেছেন। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল চিকিৎসা ঘর। বলা বা শোনা গেছে যে যাদেরকে ফাঁসি দেওয়া হতো বা যাদের শরীর খারাপ হতো, তাদেরকে নাকি এই ঘরটার মধ্যে আনা হতো, এই ঘরটায় এনে চিকিৎসা করা হতো। আর এই চিকিৎসা করানোর পর অনেকে ফাঁসিও দেওয়া হয়েছে এখানে। আর যে উপরের ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু দেখো একটা মূর্তি দাঁড় করানো আছে। আর এরপরেই চলে গেছিলাম আমরা পাশের একটা কক্ষে। এখানটায় দেখো অনেকগুলো স্ট্যাচু মতো দাঁড় করানো আছে। আর এইখানটায় একটা জেল ঘর মতোও আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কক্ষগুলো দেখে বুঝতেই পারছো যে একটা রুম কতটা ছোট ছোট করে। আর ওপরের ওই 2-3টে জানলা, কোথাও একটা জানালা, এরকম করেই আছে। আর দেখো, এইটা হচ্ছে সেকেন্ড একটা কক্ষ ছিল। এখানে হচ্ছে নেতাজি, বিধানচন্দ্র বসু সবার দেখো পরপর আলাদা আলাদা করে এখানে সেল ছিল একটা, যাদের যাদের যেখানে যেখানে বন্দি করে রাখা হয়েছিল। আর বাইরেটাও দেখো এতটা সুন্দর ডেকোরেট করে সাজানো ছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় কার কার সেল আছে, কারা কারা সেই সেলে বন্দি ছিলেন। তোমরা তো গেলে অবশ্যই তোমরা সেখানে বুঝতে পারবে, আর দেখে তোমাদের ভালোও লাগবে। আর এই যে এর পাশ থেকে একটা উঠে যাওয়ার সিঁড়ি ছিল, এইখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল ছিল। তোমরা দেখো, ওনার সেলটা খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করেছিল। সবকটা সেলই সুন্দর করেছিল, কিন্তু ওনার সেলটা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করা ছিল। আর এইটা দেখো, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ওনার সেল ছিল। ওনাকে তো দেখে দেখো পুরো মনে হচ্ছে না পুরো আসল মানুষ দাঁড়িয়ে আছে, আমারও ঠিক তাই মনে হয়েছিল। ওখান থেকে দেখো ঘুরে চলে গেছিলাম আমরা নেহেরু কক্ষে। আর এইটা দেখো, তোমাদের বললাম না বাইরে তোমরা লেখা পড়ে পড়ে তোমরা ঘুরতে পারবে কোথায় কি আছে। এইটা পুরোটা ওনার সেল ছিল, এইখানে তোমরা পুরোটা ঘুরে দেখে নিতে পারবে।
এই সেলগুলোর মধ্যে কিছু ছিল না। আর এইখানে দেখো লাইব্রেরি ছিল। এই লাইব্রেরিটা যখন আমি আগেরবার ঘুরতে গেছিলাম তখন কিন্তু খোলা ছিল। অনেক জিনিস এমন হয়েছে যেইগুলো আগে খোলা ছিল না সেইগুলো কিন্তু খুলে গেছে, আর যেগুলো আগে খোলা ছিল সেইগুলো কিন্তু অনেক জায়গা এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু যেই জায়গাগুলো খুলেছে ওই জায়গা কিন্তু ঘুরে তোমাদের অনেক ভালো লাগবে, কেননা অনেক নতুন নতুন আর অনেক ঐতিহাসিক জিনিস আছে যেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো, সেইগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে এইখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই সেলটাতে না কিচ্ছু ছিল না, এইটা নতুন সেল বানানো হয়েছিল, এখনো পর্যন্ত এই সেলটা ওপেন হয়নি। দেখো এটা পুলিশ মিউজিয়াম ছিল, আর এই পুলিশ মিউজিয়ামের মধ্যে এতগুলো সেল ছিল, আর প্রতিটা সেলের মধ্যে যবে যে যুদ্ধ হয়েছে, কোন কোন সালে হয়েছে, আর সেই যুদ্ধগুলোতে কি অস্ত্র ব্যবহার করা হয়েছে, আগেকার দিনে কেমন বন্দুক ব্যবহার করা হতো, কেমন গোলা ব্যবহার করা হতো, কেমন তলোয়ার ব্যবহার করা হতো, সব কিন্তু এক একটা সেলের মধ্যে সুন্দর করে ফুটিয়েও ধরা হয়েছে, রাখা আছে। আর কিন্তু যে সেলের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল তার কিন্তু লেখাগুলো সম্পূর্ণভাবে লেখা আছে। তোমরা কিন্তু এক একটা সেলে চাইলে ঢুকে পড়তে পারো। আমি কিন্তু প্রত্যেকটা সেলের বাইরে কি যুদ্ধ হয়েছে, কোন কোন সময়কার সেই অস্ত্রগুলো, সেইগুলো কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা কিন্তু চাইলে পড়ে নিতে পারো। তোমরা দেখতে থাকো বাকিটা। দেখো আগেকার দিনের এটা হচ্ছে লোহা আর পিতলের ছিল। আর এইখানটায় দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আলাদা করে, এইখানে কিন্তু মানে এইটা আগের বার খোলা ছিল না, এইটা এইবারই নতুন করে খোলা হয়েছে। আর এর ভেতরটা এতটা সুন্দর করে সাজানো আছে, ভেতরটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো কতটা সুন্দর করে সাজানো হয়েছে। মানুষদের দেখো শেকল পরিয়ে রাখা, তাদেরকে দিয়ে খাটানো, তাদেরকে দিয়ে পরিশ্রম করানো, সম্পূর্ণটা দেখো মাটির কাজ করে এখানে তুলে ধরা হয়েছে যে তাদের দিয়ে কীরকমভাবে কঠোর পরিশ্রম করানো হতো আগেকার দিনে। এই জায়গাটা ঘোরার পর আমরা কিন্তু ঐতিহাসিক কক্ষে চলে গেছিলাম। এইখানটায় কিন্তু তোমরা দেখতে পারবে এবার আসল যে জেল, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, যেমন কি এইটায় কিন্তু কোনো রেনোভেশন করা নেই। এই যে জেলটা ছিল এটা কিন্তু একদম পুরনো আর আগেকার দিনের জেল ছিল, যেটা হচ্ছে একদম অরিজিনাল জেল। আর এইটার ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের মনে হচ্ছে না এগুলো সব আসল মানুষ বসে আছে? একদমই তাই, এরকম করেই এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। আগেকার দিনে যে সাধারণ মানুষদের ধরে এনে যে কয়েদ করে রাখা হতো, তাদেরকে দিয়ে যে খাটানো হতো, সেই যে চিত্রলিপি সেটাকে মূর্তির মাধ্যমে এরকম করে তুলে ধরা হয়েছে। তোমরা পুরো জায়গাটা দেখো, তোমাদের পুরো মনে হবে যে এইটা আসল জায়গা। আর ঠিক আমারও দেখে কিন্তু তাই মনে হয়েছিল যে আসল মানুষ বসানো আছে, কিন্তু না, এইটা হচ্ছে পুরো চিত্রলিপির মাধ্যমে এবং শিল্পের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। আগেকার দিনে দেখো টয়লেট এরকম করে ভিতরে টয়লেট ছিল, আর এখানে দেখো অনেকে কাচাকুচি করছে, স্নান করছে, কেউ বসে আছে, কেউ ভাবছে, কেউ আগেকার দিনে হাত পা টেপাচ্ছে। সব কিছু দেখো মিলিয়ে ঝুলিয়ে এখানে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। এইটা ছিল 3 নম্বর ওয়ার্ড। এখানে অনেকগুলো কয়েদিদের একসঙ্গে ধরে রাখা হতো, সেই জন্য এই সেলটা এত বড় করে তৈরি করা হয়েছিল।
এবার আমরা চলে যাচ্ছিলাম এই আলিপুর জেল মিউজিয়ামটা দেখার জন্য। এতক্ষণ তো তোমরা সব সেলগুলো দেখলে যে কোন কোন সেলে কারা কারা ছিলেন। এবার চলে যাচ্ছিলাম আমরা মিউজিয়াম দেখার জন্য। এইখানে দেখো, এখানে আর একটি দেখার জিনিস ছিল, সেটা হলো এর আগে যখন এইখানটায় গেছিলাম এইখানে না একটা শো চলতো, ঠিক আছে, আগেকার দিনের যুদ্ধের লড়াইয়ের একটা শো চলতো। ওই শোটা না সেদিনকার বন্ধ ছিল, কিন্তু এই যে জায়গাটা ছিল এই জায়গাটায় সব পুরনো দিনের যে কয়েনগুলো তোমরা দেখতেই পারবে, সব কয়েনগুলো, তারপরে মূর্তি, দুর্গা মায়ের মূর্তি, সেইগুলো সব এখানে সুন্দর করে ধরা হয়েছে। আগেকার দিনে কেমন কেমন ধরনের কয়েনগুলো দেখতে ছিল সেইগুলোও তোমরা এখানে পরপর দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো এটা। এবার আমরা ফাইনালি ঢুকে যাচ্ছিলাম মিউজিয়ামে। এই যে ঢুকে গেছি, এইটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা জায়গা ছিল। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর অনেকগুলি বই, যেগুলো উনি নিজের হাতে লিখেছেন, ওই বইগুলি এখানে রাখা ছিল। আর উনি যে যে কাজগুলি করেছেন, যেখানে যেখানে গেছেন, তার অনেকগুলো ছবিও এখানে কিন্তু তুলে ধরা ছিল। এইটা ছিল হচ্ছে সেই রুমটা। আর এরপর দেখো ওই রুমগুলো এক এক করে আসবে, আর কোন রুম কত নম্বর এবং সেখানে কি কি আছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে সম্পূর্ণটা বুঝতে পারবে। আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল বোজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। রাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। মিউজিয়ামের ভিতর থেকে বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আধো আলো তখন চলে এসেছিল, তখন দিনটা কিন্তু প্রায় শেষের দিকে ছিল। আর এই যে আমরা হেঁটে চলে যাচ্ছি এখন আর একটা কক্ষের দিকে। এটা কিন্তু ছিল হচ্ছে কারার ওই লৌহ কপাট। আর এইখানটায় ভিতরে এইখানেও কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু জানার এবং বোঝার মতো কিন্তু লেখা ছিল। তোমরা গেলে অবশ্যই কিন্তু এক একটা যে রুম ছিল সেই এক একটা রুমে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো পড়ে নিতে পারো। জীবন পানে কারা রইল কপাট, কারা রইল কপাট।
ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় আমার কিন্তু সবকটা রুমের মধ্যে এই রুমটা লেগেছে সব থেকে সুন্দর আর আকর্ষণীয়, কারণ এই রুমটা ছিল বাংলার যারা নারী ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই মহিলাদের সমস্ত জীবন কাহিনী এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল, তাদের ছবি সহ তুলে ধরা হয়েছিল। তোমরা কিন্তু চাইলে এই জায়গাটায় একটু দাঁড়িয়ে এদের সম্পর্কেও কিন্তু পড়ে নিতে পারো। জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। এই কক্ষটা কিন্তু সব থেকে সুন্দর লেগেছিল আমার। সম্পূর্ণ মিউজিয়ামটা ঘোরা তো শেষ হলো, এবার হলো পেট পুজোর পালা। এইখানে মিউজিয়ামের ভিতরেও কিন্তু অনেকগুলো স্টল বসে। এটা সকালের দিকে খোলে না, এটা কিন্তু বিকেলের দিকেই খোলে। এখানে কিন্তু অনেক রিজনেবল দামে তোমরা কিন্তু স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। যদি কেউ চাও তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই ট্রাই করতে পারো। তো পুরো আলিপুর জেল মিউজিয়ামটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, যতটা পেরেছি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। বলতে গেলে এটা খুব বড়, সারাদিন লেগেই যাবে, একটা দিন পুরোই লেগে যাবে ঘুরতে গেলে। হ্যাঁ, আর একটুখানি তোমরা যদি আসতে চাও তাহলে একটু দুপুর করে এসো, কারণ অনেকটা বড় তো, ঘুরতে একটু সময়ও লাগে। ম্যাক্স তোমরা 2 থেকে 3 ঘন্টা যদি হাতে করে নিয়ে বেরাও তাহলে তোমরা কিন্তু আরামসে পুরোটা ঘুরে নিতে পারবে। আর সব অনেকটা বড় তো, আর মানে প্রায় একই রকমের, কিন্তু যেখানে যাকে বন্দি করে রাখা হয়েছিল সেই সব যে সেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। দেখো পিছনে আরো অনেক আছে। এটা আমরা এখন এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে দেখো পিছনে হাঁটতে হাঁটতে যে এলাম, ওখান থেকে আমরা ভেতরে খাবার দোকানও পেয়ে যাবে, অনেকগুলো স্টলও আছে। হ্যাঁ, আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু খাবার পাওয়া যায়। হ্যাঁ, মানে খাবারের মধ্যে তোমাদের সব রকম বলতে স্ন্যাক্স টাইপের। হ্যাঁ, যাদের স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হবে তারা স্ন্যাক্স টাইপের খাবারগুলো এখান থেকে পেয়ে যাবে। ওই রোল মানে আরও যে বিরিয়ানি, চাউমিন এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায় না। পিৎজা, বার্গার, হটডগ, প্যাটিস, চা, কফি, বিস্কুট, হ্যাঁ এরকম ধরনের জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর খুবই রিজনেবল প্রাইসে, 10 টাকা, 20 টাকা, কোনোটা 50 টাকা। আর 50 টাকার ঊর্ধ্বে নেই, এর মধ্যেই আছে, মানে 50 টাকা লিমিটের মধ্যেই আছে। আমরা একটুখানি পেট পুজো করে নিলাম, কারণ সারাদিন ভালো করে কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, পেট পুজো করে নিলাম আমরা, একটু পেট পুজো করে নিয়েছি হালকা ফুলকার মধ্যে। বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মানে আমরা যখনই ভিডিও করতে বেরাই এত রোদ হয় যে মানে পুরো ভিডিও করতে করতে পুরো ক্লান্ত হয়ে যায়, মানে এত রোদ থাকে। কিন্তু হ্যাঁ, তোমাদের জন্য তো এইটুখানি করতেই পারি, তাই না? তোমরাও তাহলে একটু ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তাদেরও বললো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোথায় থেকে এসেছি। তোমাদের তো অলরেডি আমি জানিয়েছি যে কোথায় থেকে কীরকম করে আমরা এসেছি, তবুও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, ওটা চেক করে নিও। তো এখনকার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। জন্য সবাই কিন্তু চ্যানেলে চোখ রেখো। সবাইকে টাটা।